মৌমিতা, সেখানে কি পরিস্থিতি দেখছেন? মূল দাবিগুলো কি কি? হামের যে প্রকোপ, সারা দেশে যে হামের প্রকোপ, সেই হামের প্রকোপ নিয়ে কিন্তু গতকাল আমরা দেখেছি আরও 20 জন শিশু গতকাল আরও 11 জন শিশু গতকাল মৃত্যু হয়েছে। এবং এই পরিস্থিতিতে ঢাকায় যে এই হসপিটালগুলোতে সাধারণত হামের যে চিকিৎসা দেওয়া হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই ঢাকার মহাখালীর যে ডিএনসিসি হসপিটাল, কোভিড ডেডিকেটেড যে হসপিটাল, সেই হসপিটালটি। এবং এখানে কিন্তু অন্যান্য হসপিটালের তুলনায় যেখানে আমরা দেখেছি বিভিন্ন হসপিটালে বিভিন্ন সময় রোগীদেরকে ফেরত দেওয়া হয়, সেই রোগীদেরও কিন্তু এই ডিএনসিসি হসপিটালে চিকিৎসা দেওয়া হয়। এই হসপিটালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে কিন্তু আমরা এক ধরনের আশ্বাস দেখেছি। তারা প্রত্যাশা নিয়ে আসেন যে যেখানে অন্য হসপিটালগুলো তাদেরকে চিকিৎসা দিতে ব্যর্থ বা তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, সেখানে এই ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হসপিটাল সেই শিশুদেরকে নিয়েছেন এবং তারা এখানে চিকিৎসা নিয়েছেন ঢাকার অন্যান্য হসপিটালের মতোই। কিন্তু আজ সকালে যখন আমরা এই হাম পরিস্থিতি দেখার জন্য এখানে আসি, তখন আমরা দেখি যে এই ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হসপিটালের যে চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু আজকে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছেন। এবং তারা যে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছেন এর কারণ হিসেবে তারা দেখেছেন তাদেরকে তৃতীয় পক্ষ অর্থাৎ ঠিকাদারের মাধ্যমে তাদেরকে দেয়া হচ্ছে। এতদিন যেটা তারা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে যে বেতন ভাতা পেত, সেটি এখন ঠিকাদারের মাধ্যমে দেয়া হচ্ছে। এবং এই কারণেই কিন্তু এই যে কোভিড ডেডিকেটেড হসপিটালের যে চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা রয়েছেন তারা আজকে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছেন এবং তারা ঠিকাদারের আন্ডারে যেতে চাচ্ছেন না। এবং এ নিয়ে কিন্তু এই যে হসপিটালে হামে যেসব শিশুরা চিকিৎসা নিতে আসছেন তারা কিছুটা ভোগান্তিতে পড়বে বলে আমরা আশা করছি। এবং ওনারা আসলে আজকে বেশ অনেকটা সময় নিয়ে এই কর্মবিরতি পালন করতে চাচ্ছেন। এবং তারাও কিন্তু বলছেন যে আমরাও চাই না কোনো হামি আক্রান্ত হয়ে যে শিশুরা এখানে চিকিৎসা নিতে আসছেন তাদেরকে আমরা সেবা দিতেই চাই, কিন্তু আমাদের যে দাবিগুলো তাদের যে দাবিগুলো তারা সেগুলোরও বাস্তবায়ন চায় এবং এজন্য তারা আসলে অপেক্ষা করতে চায়। রঞ্জু, আমার কাছে এই ছিল এখন পর্যন্ত মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে সবশেষ। রঞ্জু। মৌমিতা, আপনাকে ধন্যবাদ।